নমস্কার, আমি সুমন রক্ষিত, কমফোর্ট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রোপাইটার। তো আমাদের যেটা 6 নম্বর ট্যুর ছিল, তো যেদিন আমরা শ্রীনগর থেকে 5 নম্বর ট্যুরটাকে ছেড়ে দিলাম, সেদিন প্রচণ্ড জ্যামের মধ্যে পড়তে হয়েছিল বানিহালে। আমরা যখন বানিহালের জ্যামটা ক্রস করে যখন জম্মুতে পৌঁছলাম, তখনই শুনলাম যে বৃষ্টি হচ্ছিল তার আগের দিন থেকে। তো বানিহালের জ্যামটা এত বেশি ছিল, মনে হচ্ছিল যেন কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু। তো পরবর্তীকালে আমরা শুনলাম রাস্তায় ধস নেমেছে, আমরাও বেরিয়ে চলে এসেছি, তারপরেই রাস্তায় ধস নেমেছে, রাস্তায় রাত হয়ে গেছিল। তো আপনারা তো সবাই জানেন যে প্রায় 14-15 কিলোমিটার ধরে ওই ধসটার এফেক্ট হয়েছে, কোনো গাড়ি যাচ্ছে না। তো পরবর্তীকালে আমাদের যেটা 6 নম্বর ট্যুর ছিল, আমরাও ঠিক করে নিয়েছিলাম যে ওই ট্যুরটায় আমরা অন্য রাস্তা দিয়ে যাব। তো আমরা অন্য রাস্তা দিয়ে পৌঁছেও গেলাম পেহেলগাঁওতে। তো পেহেলগাঁও যখন কাছাকাছি আমরা পৌঁছলাম অন্য রাস্তা দিয়ে, তো এর মধ্যেই আমাদের যে হোটেল বুক করা ছিল সেখানে আমরা গেলাম। তো সেদিন যেতে যেতেও আমাদের রাত হয়ে গেল। পরের দিন আমাদের সাইট সিন, লোকাল সাইট সিন, আমাদের কাস্টমাররা কিছু ভাগ হয়ে যাওয়ার চেষ্টা হলো, যেরকম কেউ যাবে বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি, আর কেউ ঘোড়ায় করে বৈশারণ। তো আমরা যেরকম সবাইকে বলি, আপনারা যারা আমাদের সঙ্গে এসছেন তারা জানেন যে আমরা বলে দিই যে বৈশারণ্যে যাওয়াটা ঠিক না, কারণ বৈশারণ্যে ঘোড়ার রাস্তা। আমরা সবসময় ঘোড়াটাকে এই কাশ্মীর ট্যুরে অ্যাভয়েড করতে বলি, কেননা ঘোড়া খাদের সাইড দিয়ে যায়, অনেকে পড়ে যায়, পা ভাঙে, হাত ভাঙে। তো আমরা ঘোড়াটাকে অ্যাভয়েড করতে বলি। তো আমাদের কথা শোনার পরে অনেকেই আর বৈশারণ গেলেন না। তো বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দ্রবাড়ি, এখন যেহেতু এখানে বরফটা কমে গেছে, বরফ নেই, তো বৈশারণেও নেই, কিন্তু ওই ঘোড়াওয়ালারা প্রলোভন দেখায় যে এটা মিনি সুইজারল্যান্ড, এখানে বরফ আছে, তো যার জন্য যায়। আর যাবেই না বা কেন, কাশ্মীরে ঘুরতে এসছে, সবাই সব জায়গায় ঘুরবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। এর আগের ট্যুরে বৈশারণ গেছে লোকে, কিছু হয়নি। কিন্তু ঘটনার চক্রে যেটা হয়েছে যে কাশ্মীরে হঠাৎ করে যে টেররিস্ট অ্যাটাকটা হয়ে গেছে, সেটা বৈশারণে হয়েছে। তো সেটা বৈশারণ না হয়ে অন্য জায়গাও হতে পারত। তো আমরা ঘরে আটকেই ছিলাম। তো এখন আমাদের সঙ্গে ছিল অনেক কাস্টমার, যাদেরকে সেফ করে বার করে নিয়ে আসাটাই আমাদের তখন একমাত্র লক্ষ্য ছিল। বাঙালি কাস্টমার সবাই চায় সব জায়গায় ঘুরবো। তো আমাদের বারণ করার পরে কাস্টমাররা বুঝতে পারলো যে কতটা বাজে জায়গায় চলে গেছে পরিস্থিতি। প্রচুর কাস্টমার এখনও আমরা দেখছি রাস্তার থেকে আসছে কাশ্মীর ঘুরবো বলে। আরে ঘুরবেন কোথায়? ঘুরবেন যে কোনো জায়গায় যে কোনো কিছু হতে পারে, তা ঘুরে তো লাভ নেই। তো সবাই আমরা ব্যাক করে কাটরায় বৈষ্ণোদেবীতে চলে এসেছি। এখান থেকে আমাদের ট্যুরটাকে ডাইভার্ট করব আমরা হিমাচলের দিকে। তো আজকে আমরা এই দুদিন ধরে সময়ের কারণে কোনো কিছু ফোরকাস্ট করতে পারিনি যে কোথায় আছি, কীভাবে আছি, কেননা সবাই চিন্তা করবেন। তো সবাইকে বলি আপাতত সব ঠিক আছে, কন্ট্রোলে পরিস্থিতি, সবাই ভালো থাকবেন।